একটা টপিক দিয়ে শুরু করবেন। আপনার জ্ঞানটা বাড়ানোর জন্য আপনি কিছু ব্যাকগ্রাউন্ড প্রশ্নমালা আনতে পারেন। কিছু গ্রাউন্ড কোর্সিং থাকবে, যেটা নিম্নলিখিত পিকো ফরম্যাট আমরা ইউজ করতে পারি। আপনার কোর্সিং গুলো বেস কিপিং ফাইনাল ক্রাইটেরিয়া তো আনতে পারে আপনার মাইন্ড। আমরা রিসার্চ কোর্সিং তৈরি করার সময় আমরা দুটো ফরম্যাট ইউজ করি, যারা অনেকে জানেন না। একটা হলো পিকো ফরম্যাট, একটা ফাইনাল ক্রাইটেরিয়া। সাধারণত পিকো ফরম্যাটটা সবাই আমরা ইউজ করি, খুবই মজাদার জিনিস। পিকো ফরম্যাট যেমন পিতে হলো পপুলেশন, অর্থাৎ এখানে আপনার পাবলিক হেলথ বা ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে হয়তো পেশেন্ট থাকবে, আর অন্যান্য ক্ষেত্রে সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে আপনি জনগোষ্ঠী বা সুবিধাভোগী, আপনি বেনিফিশিয়ারি, ডিরেক্ট ইনডিরেক্ট বেনিফিশিয়ারি হতে পারে। হোয়াট স্পেসিফিক পেশেন্ট পপুলেশন আর ইন্টারেস্টেড ইন, অর্থাৎ পাবলিক হেলথ বা ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে কোন ধরনের জনগোষ্ঠী যারা রোগী এই বিষয়ে ইন্টারেস্ট আছে। এরপরে হচ্ছে ইন্টারভেনশন। ইন্টারভেনশন স্টাডিজ অনলি, আপনারা যখন ওই যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আরসিটি বা এই টাইপের রিসার্চ করেন বা কেস কন্ট্রোল, সেক্ষেত্রে কোথাও ইন্টারভেনশন দিয়েছি কিনা, আর যেখানে কন্ট্রোল এরিয়ায় আমরা ইন্টারভেনশন দিইনি, সে এক্সপেরিমেন্টে কন্ট্রোল এরিয়ার মধ্যে যখন ডিফারেন্সিয়েশন বা কম্পারিজন করতে যাব, তখন কিন্তু এই প্রশ্নমালা ইন্টারভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হোয়াট ইজ ইউর ইনভেস্টিগেশনাল ইন্টারভেনশন। আপনার যে বিভিন্ন ধরনের যে বিশেষ করে অনুসন্ধানমূলক যে ইন্টারভেনশন বা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন, সেটার প্রেক্ষাপটে কাজ করছে কিনা, বা আমরা ইন্টারভেনশনটা দিয়েছি সেই প্রেক্ষাপটে কিছু বিচার বিবেচ্য বিষয় এখানে আনা যেতে পারে। এরপরে রয়েছে, আমি আগে বলছি কম্পারিজন গ্রুপ, অর্থাৎ যে কন্ট্রোল বা এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে একটা কম্পারিজন হতে পারে, যেটা অল্টারনেটিভ কোনো সলিউশন বা কোনো যদি উইক পয়েন্ট থাকে সেটাকে গ্যাপ অ্যানালিসিস করে পরবর্তীতে রিশাফল বা রিডিজাইন বা রিভিজিটিং করা যেতে পারে। ওতে হলো আউটকাম অফ ইন্টারেস্ট, অর্থাৎ আপনার উপরে তিনটা কমপ্লিট করার পর আপনি কি ধরনের চিন্তা করছেন রেজাল্টটা অ্যাকমপ্লিশ করা যেতে পারে, কিভাবে আমি মিনস অফ ভেরিফিকেশন, অবজেক্টিভলি ভেরিফাইং ইন্ডিকেটর, ওবিআই অথোলজিক্যাল ফ্রেমওয়ার্কের মতো, অথবা মিল ফ্রেমওয়ার্কের মতো, এমনি প্ল্যানের মতো, হাউ টু মেজার এ বেজ লাইন না মিড লাইন ইনলাইন ডাটা, না বিভিন্ন ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি ফর সিনিয়র, না এফজিডি, কেআই, আইডিআই, না হাউসহোল্ড সার্ভে করছি না, ইমপ্রুভ বা ইফেক্ট কিভাবে করে সে বিষয়বস্তু নিয়ে। এরপরে রয়েছে ফাইনাল ক্রাইটেরিয়া। এটা হলো ফিজিবল, যা আপনার পর্যাপ্ত সংখ্যার সাবজেক্ট থাকবে, বিষয়বস্তু থাকবে, পর্যাপ্ত টেকনিক্যাল এক্সপার্ট থাকবে, অর্থাৎ আপনারা যদি বিভিন্ন ধরনের রিসার্চ করেন, সেখানে যেমন ধরেন অ্যানথ্রোপোলজিস্ট, সোসিওলজিস্ট এবং স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা ম্যানেজমেন্ট স্পেশালি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টিম লিডার, এই সবার মিলে একটা কম্বিনেশন, একটা পুল থাকবে। অ্যাফোর্ডেবল ইন টাইম অ্যান্ড মানি, এটা সময়কে বিশেষ করে অর্থকে সদ্ব্যবহার করা যায়, বেশি ইউটিলাইজেশন করা যায়, অত টাকা লাগে না, সে কোয়াজি এক্সপেরিমেন্টের মতো। ম্যানেজেবল ইন স্কোপ, আপনি স্কোপের আপনি সীমা রাখার মধ্যে ম্যানেজ করা যায়। ইন্টারেস্টিং, এটা সবার কাছে ইন্টারেস্টিং হতে পারে। ফান্ডিং এজেন্সিরাও অনেক সময় আপনাকে যারা অর্থায়ন বা প্রদান করে গবেষণা ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে কোনো স্টাডি ক্ষেত্রে যারা ডোনার ফান্ডিং অর্গানাইজেশন অর্থ প্রদান করে থাকে, তারাও এটার প্রতি ইন্টারেস্ট ফিল করে। বিশেষ করে অন্যান্য গবেষকরাও এক্ষেত্রে তাদের ইন্টেলেকচুয়াল ইনপুট বা পিয়ার গ্রুপটাও কিছু তাদের ইনপুট বা ফিডব্যাক দিতে পারে, তাদের আর্টিকুলেশন এখানে এমবেডেড হয়। ইন্টারেস্টিং টু প্র্যাকটিশনার, যারা এই গবেষণালব্ধ বিষয়বস্তু থেকে যে কি ফাইন্ডিংস রেজাল্ট পেলেন, তারা যেন প্র্যাকটিস লেভেলে ইউজ করতে পারে সেটা। এটা নোবেলটি খুবই ভালো, কনফার্মস রিভিউ এক্সটেন্ড প্রিভিয়াস ফাইন্ডিংস, অন্যান্য ফাইন্ডিংস এর সাথেও, সেকেন্ডারি লিটারেচারের সাথেও, প্রাইমারি ডাটা কালেকশনের ডাটাও আমরা তুলনামূলক কম্পারিজন করে আলোচনা করতে পারি। ইথিক্যাল মিনিমাল রিস্ক, কোনো রিস্ক নাই বলে চলে। রিস্ক বেনিফিট রেশিও, বেনিফিট ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি বিশেষে খুবই, যেসব বেনিফিশিয়ারির জন্য আমরা স্টাডি বা রিসার্চটা করছি, তারা যদি প্রকল্পে এলাকায় অধিবেশন ভবিষ্যতে তারা অনেকভাবে লাভবান হয়। বিশেষ করে এই স্টাডি সরকারকে বা পলিসি মেকারকে আমরা জানানোর পর তারা এই বিষয়ে ওই এলাকার কল্যাণার্থে এবং জনগণের ভালোর জন্য সে এলাকায় কিছু সরকারি পরিকল্পনা নিতে পারে। বেনিফিট টু সায়েন্স, এটা সায়েন্টিফিক অ্যাপ্রোচে খুব ভালো। ইকুইটেবল সিলেকশন, মানে এখানে বিশেষ করে স্যাম্পলিং ড্রটা খুব ভালোভাবে করা যায়। ইনফর্ম কনসেন্ট, যেটা রিটেন কনসেন্ট থাকে, বিশেষ করে তারা, আপনারা জানেন যে রিসার্চ এথিক্সে আমরা পড়েছি যে
অবৈতী সম্মতিপত্র তার জন্য লিখিত থাকে, তিনি এই রিসার্চে স্বাধীনভাবে যুক্ত হচ্ছেন। কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ যেখানে যেখানে গোপনীয়তা গুলো রক্ষা করায়। রেলাভেন্ট সায়েন্টিফিক নলেজের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। ক্লিনিক্যাল এবং হেলথ পলিসি, আপনার বিশেষ করে পাবলিক হেলথের ক্ষেত্রে এবং ভবিষ্যতে হেলথ পলিসি ক্ষেত্রে ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। এবং পরবর্তীতে ফিউচার রিসার্চের ক্ষেত্রে এটা আপনাকে একটা পাথেয় অর্থাৎ একটা ম্যানিফেস্টো হিসেবেও কাজ করে। আমরা যদি